দেখো ভেবে রেখেছি এক, হলো আরেক। ভেবেছি যে ওই ছোট্ট আলুর দম খাবো, তো সেটা এবছর হবে বলে আমার মনে হচ্ছে না। দম করবো বলে আলুটাকে সেদ্ধ করে ছুলে টুলে রেখেছি, তার মাঝখানে তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে পনির। এখন কি আর করার, সেই পনির দিয়ে আলু দিয়ে এখন ঝোল করব। তো কীরকম হবে কেমন হবে জানি না, ছোটো আলু দিয়ে আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমি কিন্তু পনিরের ঝোল সাদা আলু যেটা, সেটা পিস পিস করে কেটে রান্না করে সেভাবেই খাই। তবে এটা দিয়ে ভালো লাগে না, কিন্তু কি বলো তো, দুভাগে তো করা সম্ভব না। আর আমার কপালে সম্ভবত এবছর আর হচ্ছে না, কেন কি নতুন জিনিস নতুন নতুন অবস্থায় ভালো লাগে, পুরনো হয়ে গেলে ভালো লাগে না। আর এটা কিন্তু একদমই নতুন আলু, এখন কিন্তু কষা কষা করে রান্না করলে সেই লাগে, মানে দারুণ লাগে খেতে আলুর দম। তো যাই হোক, দেখা যাক এরপরে কখনো হয় কি না, হলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো পনিরটাকে ভেজে নিয়েছি, নিয়ে জলের মধ্যে রেখে দিলাম, তাতে করে জলটাও গরম হয়ে যাবে, মানে যেই জলটা দিয়ে আমি ঝোল দিব সেটাও গরম হয়ে যাবে। তো এখানে কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি। নর্মালি ঝোল যেটা সেটাই, আমরা কিন্তু মশলা খুব বেশি খাই না, তো হালকা পাতলা ঘরোয়া মশলা যেটা হয় সেটাই খাই। তো এখানে দেখো জিরে বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোল। ঝোলও খুব কম দেওয়া চলবে না, কেন কি আজকে যেহেতু ডাল রান্না করছি না, তো ঝোল এখানে দিয়ে দিয়েছি, আমার ঝোল ফুটেও গেছে। তো এখন দিয়ে দিলাম পনিরটা, দিয়ে তারপরে ভাবছিলাম কেমন হবে না হবে খেতে, তারপরে দিয়েছিলাম মেয়েকে খেতে। খেতে দিয়ে একটু নিজেও মুখে দিয়ে দেখলাম যে সত্যি খেতে খুব ভালো হয়েছে, মানে এভাবে কখনো রান্না করিনি, এই প্রথমবার করলাম এত পাতলা করে ঝোল। চাইলে তোমরাও করে দেখতে পারো, দারুণ হয় খেতে।